আপনারা জানেন যে আগামী 12ই ফেব্রুয়ারি আমাদের জাতীয় সংসদ নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হবে। এই ত্রয়োদশ নির্বাচন এবং গণভোটকে কেন্দ্র করে আমাদের ফরিদপুর জেলায় প্রয়োজনীয় প্রস্তুতি আমরা গ্রহণ করেছি। ইতিমধ্যে গণভোটের যে বিষয়গুলো আছে সেগুলোকে লোকজনকে অবহিত করা হয়েছে, সচেতন করা হয়েছে। পাশাপাশি প্রার্থীরা তাদের নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছে। এই নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি কেউ লঙ্ঘন করলে আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা কাজ করছেন। প্রতি উপজেলায় আমাদের 2জন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এখন পর্যন্ত কাজ করে যাচ্ছেন। সেই ক্ষেত্রে বড় ধরনের আচরণবিধি লঙ্ঘনের আমরা কোনো অভিযোগ এখনো পাইনি। আমরা পেলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেব। এর বাইরে আমাদের যে ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি, সেই ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি কাজ করছেন। ওখানে অভিযোগ দিলে ওই নোটিশ দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন। আমাদের সার্বিকভাবে আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, আমরা এখানে ভালো। আমাদের প্রস্তুতি হচ্ছে প্রতিটি উপজেলায় একটি করে সেনা ক্যাম্প ইতিমধ্যে স্থাপিত হয়েছে। আমাদের 13 প্লাটুন বিজিবি কাজ করছে এবং বিজিবির সাথে আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরাও কাজ করছেন। এর বাইরে পুলিশের নির্বাচনী কেন্দ্রে দায়িত্ব পালন করবেন, প্রত্যেকটা নির্বাচনী কেন্দ্রে, এবং আনসার দায়িত্ব পালন করবেন। এর বাইরে পুলিশের স্ট্রাইকিং ফোর্স হিসেবে পুলিশ মোবাইল টিম হিসেবে কাজ করবে এবং আনসারের পক্ষ থেকে ব্যাটালিয়ন আনসার যারা আছে তারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। কতগুলো সিসি ক্যামেরা স্থাপন করছেন? আর আমাদের আপনারা জেনে খুশি হবেন যে আমাদের 657টা কেন্দ্রের প্রত্যেকটি কেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে, প্রতিটি কেন্দ্রে। এবং সেই ক্ষেত্রে আমাদের আশা করি যে আগামী কয়েকদিনের মধ্যে আমাদের সিসি ক্যামেরা স্থাপন শেষ হয়ে যাবে। ইতিমধ্যে আমাদের প্রায় 60% কেন্দ্রে আমরা সিসি ক্যামেরা স্থাপন করে ফেলেছি, আর বাকি কাজ আমাদের কয়েকদিনের মধ্যে আমরা সমাপ্ত করতে পারবো। সিসি ক্যামেরাগুলো সাধারণত আমাদের দেখা যায় যে যেখানে আমাদের ভোট গণনা করবে এবং প্রিজাইডিং অফিসারের রুম, যেসব জায়গাতে নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা স্থাপন করা দরকার, কৌশলগত জায়গা থেকে সেই জায়গাগুলোতে আমরা সিসি ক্যামেরার আওতাভুক্ত আনবো। আর সিসি ক্যামেরা কেন্দ্রে থাকলে এই সিসি ক্যামেরার কারণে অনেক কিছু কিন্তু আমাদের নিয়ন্ত্রণ করা সহজ হবে। শুধু সিসি ক্যামেরা স্থাপন না, এটা আমরা আমাদের জায়গা থেকে মনিটর করব। আমাদের সহকারী রিটার্নিং অফিসার মনিটর করবে, জেলা রিটার্নিং অফিসার হিসেবে মনিটর করবো, আইন শৃঙ্খলা বাহিনীর যারা আছেন মনিটর করবেন। এর বাইরে নির্বাচনী বিভিন্ন অ্যাপস আমরা ব্যবহার করছি। অ্যাপসের মাধ্যমে হচ্ছে কোনো ঘটনা ঘটলে দ্রুত যাতে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী রেসপন্স করতে পারে, তাদের কাছে সেই বার্তা পৌঁছে যাবে। কন্ট্রোল রুম করছেন? হ্যাঁ, কন্ট্রোল রুম আমাদের আছে, কন্ট্রোল রুম আমাদের খুলেছি। আমাদের বিশেষ করে আপনাদের যারা সাংবাদিক আছে তাদের সাথে ডিল করার জন্য আমাদেরকে আমরা, তারপরে আপনাদের যে পরিচয়পত্র বা নির্বাচনী কাজে যারা নিয়োজিত থাকবে তাদের সমন্বয় করার জন্য আমাদের একজন অতিরিক্ত জেলা প্রশাসকের দায়িত্ব প্রদান করেছি। তার সাথে আরও 4 জন তার টিম মেম্বার হিসেবে কাজ করবেন। আশা করি যে আপনাদের তথ্য পেতে এবং অন্যান্য সার্বিক বিষয়ে কোনো সমস্যা হবে না। আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আগামী 12 তারিখটা যেন আমাদের একটি উৎসবের দিন হয় এবং উৎসবমুখর পরিবেশে আমাদের যে নির্বাচনটা আমরা সম্পন্ন করতে পারি এবং নির্বাচনটা যেন গ্রহণযোগ্য হয়, সেই ধরনের সকল তৎপরতা আমাদের মধ্যে থাকবে। আমরা সৎ, নিরপেক্ষ এবং বাস্তবভিত্তিক পদক্ষেপের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠানটা শান্তিপূর্ণ করতে চাই।